আসসালামু আলাইকুম ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আই হোপ আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো এরকমভাবে একটি ফটো এডিটিং। আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আমরা এরকমভাবে একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করব। তো এই জন্য আমরা যে অ্যাপসটি ব্যবহার করবো, অ্যাপসটির নাম হলো স্ন্যাপসিড অ্যাপস। অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোর অথবা যে কোনো অ্যাপ স্টোরে স্ন্যাপসিড অ্যাপস লিখে সার্চ দিলে অ্যাপসটি পেয়ে যাবেন। আর আপনাদের সুবিধাতে স্ন্যাপসিড অ্যাপসের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকেও আপনারা স্ন্যাপসিড অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন এবার আমরা স্ন্যাপসিড অ্যাপসটি ওপেন করে দেখি, আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কীভাবে এরকমভাবে একটি ফটো এডিট করবেন। তো এই জন্য এখানে যে শেয়ার বাটনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করব। এখান থেকে আমরা সরাসরি স্ন্যাপসিড অ্যাপসটি ওপেন করে নিব। ওকে, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু স্ন্যাপসিড অ্যাপসটি ওপেন করে নিলাম। এবার আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে যে কলম আইকনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করব। এখান থেকে একটু নিচের দিকে চলে আসবো, এখানে দেখতে পাচ্ছেন ডাবল এক্সপোজার অপশন, এই অপশনটিতে ক্লিক করব। এখানে যে গ্যালারি আইকনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করব। এখান থেকে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব ওই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে অ্যাড করে নিব। ওকে, এবার এখানে যে অপাসিটি অপশনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করব। এখান থেকে আমরা সম্পূর্ণ আকারে এই অপশনটি বৃদ্ধি করে দিব। এরপর আমরা এখানে টিক মার্কে টাচ করব। এখানে যে তীর আইকনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করব। এখান থেকে ভিউ এডিটসে ক্লিক করব। এখানে ডাবল এক্সপোজার থেকে ব্রাশ আইকনে ক্লিক করব। এবার আমরা এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নিলাম ওই ব্যাকগ্রাউন্ডটা আমরা শো করাবো। দেখতে পাচ্ছেন আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। তো আমরা এবার এক পাশ থেকে ধরে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। Jack it up. ওকে ফ্রেন্ডস, আপনারা দেখতে পেলেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ করা হয়ে গেল। এবার আমরা এখানে টিক মার্কে টাচ করে দিব। এখানে আমরা তীর আইকনে ক্লিক করে আবার ব্যাকে চলে আসব। এবার আমাদের ফেসটা লাইটিং করার জন্য আমরা এখানে আবার কলম আইকনে ক্লিক করব। এখানে দেখতে পাবেন একটি সিলেক্টিভ অপশন, এই অপশনটাতে ক্লিক করব। এখান থেকে আমাদের ফেস বরাবর আমরা একবার টাচ করব। এবার আমরা এখানে একটি গোলবৃত্ত অ্যাড করে নিব। এই গোলবৃত্তটা আমাদের ফেস বরাবর আমরা অ্যাডজাস্ট করে নিব। এরপর এটা আমরা 50 পর্যন্ত বৃদ্ধি করে দিব। তো এবার আমরা এখানে আবার প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে আমরা আরেকটি গোলবৃত্ত অ্যাডজাস্ট করে নিব। এটাও আমরা 50 পর্যন্ত বৃদ্ধি করে দিব। ওকে, এরপর আমরা এখানে টিক মার্কে টাচ করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের ফেসটা কিন্তু লাইটিং করা হয়ে গেল আর আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সেভ করা হয়ে গেল। এবার আমাদের ফটোটা সেভ করার জন্য এখানে যে শেয়ার বাটনটি দেখতে পাচ্ছেন এখান থেকে ক্লিক করলে আমাদের ফটোটা কিন্তু সেভ করা হয়ে গেল।